সম্বুদ্ধ আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র আবুরকেল গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা দুতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা ও চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। গত শুক্রবারে বান্তে নির্বাণ সম্পর্কে বলেছেন। সাধারণ অর্থে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেভাবে বলে থাকি সেই সম্পর্কে বলেছেন এবং বৌদ্ধ ধর্ম অর্থে নির্বাণ যে তৃষ্ণা, লোভ, দেশ, মোহ, পাপ এগুলোকে ধ্বংস করে সেই তৃষ্ণামুক্ত মনে নির্বাণ সত্যকে যে উপলব্ধি করা যায় সেই প্রসঙ্গে বান্তে বলেছিলেন এবং নির্বাণ কি এটা বুদ্ধ যে বলেছেন, একজন সাধক ধ্যানের মাধ্যমে নিজের চিত্তের মধ্যে সকল প্রকার তৃষ্ণাকে ক্ষয় সাধন করে সর্ব সংস্কারকে ধ্বংস করে সমস্ত উপাধিকে পরিত্যাগ করে তৃষ্ণার ক্ষয় সাধন করে সেই বিরাট চেতনাযুক্ত দ্বারা নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারেন। সেই কথাগুলো গত শুক্রবারে পান্তে দেশনা প্রদান করেছেন। আজকে এখানে যে নির্বাণ যে মুক্তিও সে আমরা কিভাবে এই মুক্তির পথে আসব সেই কথা প্রসঙ্গে বান্তে আজকে বলছেন। বান্তে এখানে লিখেছেন, সবাই শান্তির পথে এসো, ত্যাগের পথে এসো, মুক্তির পথে এসো, অহিংসা মৈত্রী ত্যাগের মাধ্যমে নিজের মনকে জয় করো। তো এইখানে যে মুক্তির কথাটা, আমরা কিভাবে মুক্তি পেতে পারি? আমরা প্রত্যেকে শান্তি চাই। তাহলে আমরা এই মুক্তি এবং শান্তির পথে আসার জন্য আমাদেরকে অনেক কিছু সদ্গুণ অর্জন করতে হবে। এখানে বান্তে লিখেছেন, অহিংসা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, সন্তুষ্টি, সততা এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। মনের লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, ভোগ, স্বার্থ, সততা, মিথ্যাগুলোকে পরিত্যাগ করে করতে হবে। আজকে এই প্রসঙ্গে বান্তে দেশনা প্রদান করছেন। এখন সবাই আমরা বলি মানে শান্তি চাই, আমরা সুখ চাই, আমরা মুক্তি চাই। কোথায় শান্তি
যে সুখ, এই মুক্তি, এগুলো কোথায়? এই পৃথিবীর মধ্যে কোনো জায়গার ভিতরেও কিন্তু এখানে কোনো এই সুখ, শান্তি, মুক্তি নেই। আমরা হাতের পাশে, আমাদের নিজেদের পাশে এগুলো আছে। আমরা যদি সেটাকে অর্জন করতে পারি, এটাকে আয়ত্ত করতে পারি। একটা গাছের যে ফল ধরে, সেই গাছের যতক্ষণ না পর্যন্ত সময় না হয়, ততক্ষণ পর্যন্ত এই গাছকে যদি টুকরো টুকরো করে এই গাছের ভিতরে ফল পাওয়া যাবে না। তাহলে আমরা পুরো পৃথিবী নয়, 31 প্রকার লোকভূমিতে বিচরণ করলেও এই শান্তি, সুখ, মুক্তি, নির্বাণ এটা পাওয়া সম্ভব না। আমাদের এই দেহটাকে যদি আমরা ঠিক করতে পারি, আমরা মনটাকে যদি জয় করতে পারি, তাহলে আমাদের শান্তিও দোরগোড়ায়, সুখ, মুক্তি, নির্বাণ এগুলো আমাদের এটা লাভ করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আর যদি আমাদের এই দেহটাকে, আমাদের মনটাকে যদি ঠিক করতে না পারি, এই পুরো পৃথিবীও যদি স্বর্গের মতন সৃষ্টি করে, তাহলে ওখানে আমরা শান্তি পাবো না, সুখ পাবো না। এটা তো আমরা সবাই দেখি, সবাই জানি। সবাই আমরা নির্ভয়ে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। কিন্তু আমাদের যেই এই দেহের পাশে বিদ্যমান, এটা আমরা চাই না। কারণ কাঁচের যতই সৌন্দর্য আমরা দেখি না কেন, এটাকে মূল্যায়ন করি না। কারণ আমরা এটা সহজে পাই। যেটা আমরা অনেক কষ্টের বিনিময়ে পাই, সেটার প্রতি আদর কদর সব কিছু থাকে। কিন্তু আমরা যখন এটা কাছে থাকতে পাই, সেটার আমরা মূল্যায়ন করি না, গুরুত্ব দিই না। সেই জন্য সুখের জন্য সারা বিশ্বের ওখানে কত প্রচেষ্টা। আজকে মানুষের সুখের জন্য, শান্তির জন্য কত কিছু করছে। পৃথিবীকে কত সুন্দর করার জন্য মানুষ চিন্তা করছে। কিন্তু এত সৌন্দর্য, এত কিছু, মানুষের সফলতা থাকলেও কিন্তু আমাদের মনটাকে যদি ঠিক করতে না পারি, তাহলে কোনোদিন আমাদের এটা প্রকৃত সুফল আসবে না। সেজন্য ভান্তে এখানে লিখেছেন, অহিংসা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, সন্তুষ্টি, সততা, এই সদ্গুণগুলো আমাদের লাগবে। আর মনের মধ্যে লোভ, দেশ, মোহ, সে ত্যাগ, তৃষ্ণা, ভোগ, স্বার্থ, সততা, মিথ্যাগুলো পরিত্যাগ করতে হবে। এখানে লোভ, দেশ, মোহ সবাই বলে, এটা ভিতরের অংশ, এমনি দেখা যায় না। একটা গাছ না থাকলে ফল এবং ফুল এগুলো হয় না। গাছ থেকেই ওখানে ফুলের উৎপত্তি হয়, ফলের সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ আমাদের দেহ, মন থেকেই তো লোভ, দেশ, মোহ এগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের যদি এই দেহটাকে যদি আমরা যদি সৎকর্মে নিয়োজিত থাকি, সুন্দরভাবে যদি রাখি, ভালোভাবে যদি রাখি, তাহলে এই দেহ দ্বারা সে কোনো পাপ কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না। আর দেহ কিন্তু এমনি চলে না। আমাদের এই মনটাকে কিন্তু ঠিক করতে হবে। মনও দেহ ছাড়া মন চলতে পারে না, আবার মন ছাড়াও দেহ চলতে পারে না। কিন্তু এখানে দেহ মন যদিও বা একসাথে থাকে, এটা কিন্তু দুইটার কাজ দুই ধরনের। আজকে যদি দেহ যদি বলেন, মানুষের মধ্যেও অনেকজন সুস্বাস্থ্যের অধিকারী, কোনো রোগ নেই। কিন্তু মনের মধ্যে যে লোভ, দেশ, মোহ, হিংসে বিদ্যমান, এই রোগটা বড় রোগ। এই রোগকে সহজে সারানো যায় না। যতক্ষণ পর্যন্ত মনের সেই ইচ্ছেটা পূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত এই রোগ সারা সম্ভব না। এটা কোনো ডাক্তারেরও কোনো চিকিৎসা করে সম্ভব না, হয় নাকি না? অর্থাৎ মনের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, এই সমস্তগুলো, আর হচ্ছে যে স্বার্থ। আমরা তো সবাই মুক্তি চাই, শান্তি চাই, আমরা নির্বাণ চাই।
আমাদের স্বার্থ পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, সেই স্বার্থই মানুষদেরকে অনর্থের পথে নিয়ে যায়। সেই জন্য ভান্তে মাঝে মধ্যেও বলেছেন, স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। এই কথাটা কেন? কারণ আজকে যদি এটা যদি চিন্তা করি, সবাই বলে আমার আমার আমার। এই পৃথিবীর সবাইকে আমরা আমার বলতে পারি না, সব কিছুকে আমরা আমার করতে পারি না। তাহলে সব কিছুকে যদি আমরা আমার করতাম, সবাই যদি আমার হতো, তাহলে মনের মধ্যে তো আর হিংসা থাকতো না, ভেদাভেদ থাকতো না, এত দুর্গতিগুলো থাকতো না। কিন্তু আমরা সবাই আমার পিছনে চলছি, হয় নাকি না? তাহলে কি আমার কে? আমরা তো কোনো কিছুই এখানে নিয়ে যেতে পারবো না। আমার কোনটা? আমার দেহটা, আমার মনটা। এই দেহ আর মন এটা আমার। পার্থিব যা কিছু আছে এগুলো আমার নয়। কিন্তু আমাদের এই লৌকিক সত্যটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ যার সান্নিধ্যে যেগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে রাখা, সংরক্ষণ করা, যত্ন নেওয়া, দায়িত্ব নেওয়া, এটা হচ্ছে বাহ্যিক দায়িত্বগুলো। অর্থাৎ আমাদের যতদিন পর্যন্ত জীবন আছে আমাদেরকে কতগুলো দায়িত্ব প্রতিপালন করতে হয়। একটা দেহটাকে রক্ষা করতে হলেও আমাদের প্রাত্যহিক কতগুলো কর্ম আছে, যে কর্মগুলো আমাদের করতে হয়, হয় নাকি না? তাহলে আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে আমরা ধর্ম মুক্তি কর্মপথে থাকতে হলে আমাদের কিছু কর্ম করতে হবে। সেই হিসেবে সেগুলো হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের জীবন চলার জন্য এবং পারলৌকিক কর্ম সম্পাদনের জন্য আমাদের কর্মগুলো করতে হচ্ছে, হয় নাকি না? কিন্তু আমার কে? আমার হচ্ছে যে এই দেহ, এই মন, এগুলো হচ্ছে আমার। কিন্তু আমরা এগুলোকে কি গুরুত্ব দিচ্ছি? আমরা দিচ্ছি না। আমরা বাহ্যিক জিনিসের প্রতি গুরুত্ব দিচ্ছি, হয় নাকি না? অর্থাৎ স্বার্থ যে মানুষকে কতটুকু নিচে নিয়ে যায়। হ্যাঁ, আমাদের এই স্বার্থ পরিত্যাগ করতে হবে। আমরা যদি সবাইকে যদি নিজের মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজনের মতো সবাইকে যদি মনে করি, হ্যাঁ, আপনারা দেখুন, আমরা মানুষকে বাদ দিই অন্যান্য প্রাণীকে পর্যন্ত আদর করলে সেই প্রাণীও একটু মাথা নত হয়। একটা প্রাণীর মধ্যে তো প্রাণ আছে, একটা বিবেক আছে, একটা জ্ঞান আছে, সেই জ্ঞানকেও নষ্ট করে দেয়। এটা হচ্ছে যে স্বার্থ, এটা হচ্ছে যে লোভ, এটা হচ্ছে যে দেশ মোহ, হয় নাকি না? এটা মানুষকে ভালোর পথ থেকেও খারাপের পথে নিয়ে যায়। হ্যাঁ, যারা এগুলো পরিত্যাগ করতে পারে, শত খারাপ হলেও সেও ভালো হতে আসতে পারে, হয় নাকি না? কিন্তু আমরা এগুলোর কারণে আমরা নিজেদেরকে নষ্ট করে ফেলি। দেখুন, সব প্রাণীদের প্রাণ যাদের আছে তাদের মায়া মমতা স্নেহ এর পাশাপাশি হিংসা বিদ্বেষ এগুলোও বিদ্যমান। কিন্তু আমরা যে নির্বোধ অবোধ সেই উদ্ভিদকেও কিন্তু আমরা অবমূল্যায়ন করি, অথচ সেই উদ্ভিদও আমাদেরকে কিন্তু উপকার করে। একটা গাছকে সুন্দর করে যত্ন নেন, দেখবেন ওই গাছটা যখন সুন্দর করে বড় হয় দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, হয় নাকি না? আমাদেরকে অক্সিজেন দেয়, প্রকৃতিকে ঠিক রাখে। কিন্তু এই একটা অবোধ নির্বোধ, অর্থাৎ তার মধ্যে আমাদের সজীব কোনো প্রাণ নেই। উদ্ভিদেরও প্রাণ আছে, কিন্তু সেই প্রাণ আমাদের মতো মায়া মমতা স্নেহ প্রাণ নয়। কিন্তু সেই উদ্ভিদকেও যত্ন নিলে সেই উদ্ভিদও কিন্তু আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে সুখ দেয়, আমাদেরকে উপকার করে। কিন্তু আমরা মানুষ হয়ে, আমরা প্রাণী হয়ে আমাদের যখন এই লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষগুলো যখন জাগ্রত হয়, তখন আমাদের মানুষের হয়ে কোনো পরিচিত হওয়ার কোনো কিছু থাকে না। কিন্তু আমরা অন্যান্য যেগুলো প্রাণীদেরকে বলি তাদেরকে হিংস্র প্রাণী বলি। কিন্তু আমাদের মন যখন হিংস্র হয়ে ওঠে তখন হিংস্র প্রাণীর চাইতেও আরো বেশি আমরা অনিষ্ট চিন্তা করি। কিন্তু আমরা হিংস্র বলতে পারি না। আমরা নিজেরাই নিজেদেরকে বলি আমরা সৃষ্টির সেরা জীব, আমরা সমস্ত প্রাণীর মধ্যে আমরাই সবচাইতে বড়।
হ্যাঁ, তাহলে আমরা তো মানুষ তো বলি, আমরা কত শব্দের অর্থ ব্যাখ্যা করি। মান আর হুঁশ, এটা থাকতে হবে মানুষ, হয় নাকি না? তাহলে মান অর্থ কি, হুঁশ অর্থ কি? মান হচ্ছে যেটা আমাদের মান মর্যাদা বুঝি, অর্থাৎ আমাদের সদ্গুণ দিয়ে আমাদেরকে সেই সদ্জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, তারপর হুঁশ, এটা হচ্ছে সদ্জ্ঞান। আমরা যা কিছু কাজকর্ম করব, যা কিছু চিন্তা করবো, এটা ভালো হতে হবে। এটা অন্যের দিকে নয়, অপরাধের দিকে নয়, ক্ষতির দিকে নয়, অনিষ্টের দিকে নয়। তাহলে আমরা যে মানুষ বলছি, সৃষ্টির সারা যে বলছি, আমরা কি প্রকৃত মানুষ হচ্ছি? এটা আমরা চিন্তা করি না। আমরা মুখ দিয়ে অনেক ভালো কথা বলি, সুন্দর সুন্দর কথা বলি, কত জ্ঞানের কথা বলি, কিন্তু আমরা নিজেদেরকে যদি এটা চিন্তা করি, ঠিক আছে, আমরা সবাইকে নিজের মতো করে যদি ব্যবহার করি, আমরা সবাই ভালো কাজ করি, আরেকজনের উপকার করি, ক্ষতি সাধন না করি, আরেকজনের অনিষ্ট কর্ম এগুলো না করি, সবাই মিলে ভালো কাজ করলে সবাই তো সুখে থাকতো। কিন্তু আমরা বনের পশু পাখিকে যতটুকু ভয় করি না, তার চাইতেও বেশি করে আমাদের মানুষকে। কারণ মানুষ হিংসা করতে পারে, মানুষ অবিশ্বাস করতে পারে, নিন্দা করতে পারে, ক্ষতি করতে পারে, চক্রান্ত করতে পারে, হয় নাকি না? দেখুন, ভান্তে বলেছে যে কি অন্যান্য বিষাক্ত সাপ আছে না, সাপে কি করে, সবাইকে চুবল মারে, হয় নাকি না? দাঁত থেকে ওখানে কি বিষ দেয়, হয় নাকি না? সেই সাপের যে বিষ দাঁত, এটা লাগলে অনেকে মারা যায়, হয় নাকি না? আমাদের মুখে কিন্তু বিষ দেয়নি, কিন্তু আমাদের মুখে যে কথাগুলো দিয়েছে, হৃদয় থেকে হৃদয় কেউ ভেঙে চুরমার করতে পারে। হিংসা, বিদ্বেষ, নিন্দা, তিরস্কার, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, আরেকজনের মনের ভিতরে আঘাত দেওয়া, হয় নাকি না? কিন্তু সেই বিষাক্ত সাপের দাঁতের মধ্যে যে বিষ রয়েছে, তার চাইতেও আমাদের মুখের মধ্যে অনেক বিষের চাইতেও বেশি রয়েছে, হয় নাকি না? এখন আমরা শান্তি চাই, মুক্তি চাই, সুখ চাই। যেই শান্তি, সুখ, মুক্তি আমাদের কাছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আমরা দেখছি ওখানে কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে, বিশ্বের মধ্যে সবচাইতে যেখানে নিরাপদ জায়গা খুঁজতে চায়। হ্যাঁ, যেখানে সব কিছু সুন্দর, যা চাই তখন তা পাই, এটাই হচ্ছে যে আমাদের সবচাইতে সুখের জায়গা। কিন্তু আমরা তো নিজেদেরকেও তো এটা করতে পারি, আমরা কাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। আপনি পাপ কাজ করেন না, অন্যায় করেন না, অপরাধ করেন না, যদি এগুলো যদি আপনারা যদি না করেন, আপনাকে পৃথিবীর মানুষ সবাই খারাপ বলুক, আপনি খারাপ হবেন না। হ্যাঁ, একজন পাগল, হ্যাঁ, সে পাগলকে সবাই বর্জনা করে, নানান কিছু বলে। হ্যাঁ, কতগুলো পাগল আছে, সেগুলো রাস্তায় রাস্তায় ঘুরে, হয় নাকি না? তাহলে কতগুলো পাগল আছে, ওগুলো কোনো খারাপ ব্যবহারও করে না, এমনি ঘুরে, হয় নাকি না? অথচ দেখা যায় সেই পাগল যতটুকু সুখ লাভ করে, কিন্তু আমাদের মানুষ, এই ভোগের তৃষ্ণায় জর্জরিত মানুষেরা ততটুকু সুখ লাভ করে না। আমরা যেগুলোকে নিয়ে এত গর্ব করছি, এগুলোই আমাদেরকে নষ্ট করছে, হয় নাকি না? তাহলে একমাত্র বুদ্ধ এই কর্মপথটা কেন দেখেছেন? আজকে ভান্তের কথার বিষয়গুলো হচ্ছে, সবাই শান্তির পথে এসো, ত্যাগের পথে এসো, মুক্তির পথে এসো। তাহলে শান্তি, ত্যাগ এবং মুক্তির জন্য আমাদেরকে কিভাবে পথে আসতে হবে? হ্যাঁ, আমরা তো সবাই চাই যে স্থানে এসে আমরা নিরাপদে, নির্বিঘ্নে, নির্ভয়ে আমরা থাকতে পারি। তাহলে ধর্মের কাছে সবাই আসে। একটা মানুষের গায়ে ময়লা যেমন ওখানে পানি দিয়ে পরিষ্কার করে, মানুষের কায়ের দ্বারা নানান প্রকারের পাপকর্ম করে, মনের দ্বারা খারাপ কিছু চিন্তা করে, এগুলো মন থেকে দূরীভূত করার জন্য, কায়ের দ্বারা যাহা কিছু পাপ আছে এগুলো সংশোধন হওয়ার জন্যই সবাই ধর্মের কাছে আসে। ধর্ম বলতে এখানে কিন্তু ওখানে অনেক প্রকারের ব্যাখ্যা করা যায়।
আমরা সাধারণ অর্থে ব্যাখ্যা করা যায়, লৌকিক অর্থে ব্যাখ্যা করা যায়, পরমাত্মিক অর্থে ব্যাখ্যা করা যায়, আধ্যাত্মিক অর্থেও ব্যবহার করা ব্যাখ্যা করা যায়। এখানে আমরা সাধারণত এটা চিন্তা করি সবাই ভালো হওয়ার জন্য, সৎপথে চলার জন্য, নিজের কায়ের পাপগুলোকে দূরীভূত করার জন্য, মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য আমরা কি ধর্মের কাছে আসি। তাহলে ধর্ম কথা তো খুব সহজ। মনের মধ্যে পাপ উৎপন্ন করতে পারবেন না, লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো উৎপন্ন করতে পারবেন না, কায়ের দ্বারা কোনো কিছু ক্ষতি করতে পারবেন না, হয় নাকি না? বাক্যের দ্বারা কাউকে আঘাত দিতে পারবেন না, অনিষ্ট করতে পারবেন না, দুশ্চিন্তা করবেন না, তাহলেই তো ধর্ম, হয় নাকি না? এই ধর্ম তো আমরা সবাই চিনি, কিন্তু আমরা এটা মানি না। আমরা এই কেন মানতে পারি না? ওই স্বার্থের কারণে। এই স্বার্থই আমাদেরকে এইভাবে খারাপ কর্মপথের দিকে নিয়ে যায়। তো ভান্তে চিন্তা করে বুদ্ধ যে কথাগুলো বলেছেন, উপদেশ দিয়েছেন, দেখুন বুদ্ধির সময় এটা হচ্ছে ভান্তের ব্যক্তিগত কথা। আপনারা যারা বুদ্ধের এই যে 45 বছর যাবৎ যা কিছু উপদেশ দিয়েছে, তখন এই যে ত্রিপিটকের মধ্যে লেখা আছে, অনেক রাজারাও বুদ্ধের ভক্ত ছিলেন, শ্রেষ্ঠীরাও ভক্ত ছিলেন, কিন্তু বুদ্ধ ধর্ম প্রচার করেছেন, ধর্মদান করেছেন, এটা কিন্তু একচ্ছত্র বিচরণের জন্য না। দেখুন তখন কিন্তু কোনো রাজাদেরকে দিয়ে পুরো রাজ্যের মধ্যে বুদ্ধ শাসন করতে পারতেন, সবাই বৌদ্ধ নীতিতে চলাতে পারতেন, কিন্তু বুদ্ধ তাই করে নাই। কেন করে নাই সেই কথাটা আজকে বলবো। কেন করে না? সবাইকে জোর করে আপনাদেরকে ওখানে ধ্যানে বসানো যাবে, কিন্তু এই ধ্যান হবে না, মনটা পরে থাকতে অন্য জায়গায়। একটা গাছে ওখানে অনেক ফল ধরে, সব ফল পরিপক্ক নয়। আমি গাছটাকে কেটে দিলে মাত্র ওখানে যে ফলগুলো পরিপক্ক, সেই পরিপক্ক ফলগুলোই একমাত্র ওখানে বীজের রূপান্তর চারায় রূপান্তরিত হবে, হয় নাকি না? কিন্তু বাদ বাকিগুলো ওখানে একটাও ওখানে অঙ্কুরিত হবে না, অর্থাৎ চারা হবে না, এটা বর্ধিত হবে না। এখন সবার তো সেই জন্মান্তরে পুণ্য সংস্কার এটা থাকতে হবে, পারমি থাকতে হবে। এটা না থাকলে এটা সম্ভব নয়, জোর করে সম্ভব নয়। কেন সবাই এই পথে আসতে পারে না? এটা সংস্কার। একটা যদি অপরিপক্ক বীজ, একটা পরিপক্ক বীজ, একেবারে একটা কাঁচা বীজ, এটা দেখলে এটার যেমন বোঝা যায় যেটা সম্পূর্ণ কাঁচা বীজ, এটা ওখানে মাটিতে দিলে পচে যাবে, হয় নাকি না? যেটা অর্ধ পরিপক্ক, এটা হয়তো একটু করে অঙ্কুরিত হয়ে ওখানে বের হবে, কিন্তু এরপর মারা যাবে। যেটা পূর্ণাঙ্গ পরিপক্ক বীজ, সেটা কিন্তু বড় হয়ে সেটা যত্ন পেলে এখান থেকে ফল দেবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে বুদ্ধ চেয়েছেন এখানে এই যে অজস্র প্রাণীর মধ্যে মাত্র মুক্তি লাভ করবেন অল্প, সবাই পারবেন, কারণ তাহাদের সেই চেতনা, সেই পারমি, সেই সংস্কার তাহাদের মধ্যে নেই। সেই জন্য বুদ্ধ ওখানে কোনো একচ্ছত্র রাজত্বের জন্য কোনো কিছু করে না। বুদ্ধের কাছে যারা এসেছেন তাহাদেরকে একই নিয়ম দিয়েছেন, ওখানে বেশি দেয় না। 7 বছর আসলেও একই নিয়ম, 10 বছর পরে বয়সে আসলেও একই নিয়ম, তারপরে যদি 15 বছর 20 বছর যাহা কিছু আসে, একই নিয়ম, একই উপদেশগুলো বুদ্ধ দেশনা দিয়েছেন। বুদ্ধ ওখানে তো সংসারের কথা চিন্তা করতে পারতেন। এই 7 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে, তার তো জীবন একটা আছে, তাকে লেখাপড়া, বিদ্যা, শিক্ষা এগুলো তাকে অর্জন করতে হবে, জীবন চলতে হবে। বুদ্ধ সেই জীবন চলার জন্য ত্যাগের কর্মপথটাই নিয়েছেন, ভোগের কর্মপথ নয়, সংসারের কর্মপথ নয়। সংসার নিতে হলে, সারা ভোগের সমস্ত কিছুতে এখানে আসতে হলে তাকে অনেক কিছু বিদ্যা লাগবে, হয় নাকি না?
অর্থ উপার্জনের জন্য এবং এই ভোগ সম্পদ এগুলো জোগাড় করার জন্য তাহাকে অনেক বিদ্যা লাগবে, হয় নাকি না? তাহলে সেই বিদ্যা ওখানে সংসার করলে, সংসারে থাকলে তাহাকে এই বিদ্যা প্রয়োজন। কিন্তু যখন নির্বাণ এবং মুক্তির পথে আসবে তাহাদেরকে এই কর্মপথের শিক্ষাগুলো দেয় নাই। কিন্তু যারা সংসারের মধ্যে রয়েছে তাহাদেরকে কিন্তু এই মঙ্গলসূত্রে যে 38 প্রকার মঙ্গলের কথা রয়েছে, ওখানে যে শিল্পবিদ্যা থেকে শুরু করে মাতা পিতা মানে জ্ঞাতিদের স্ত্রী পুত্রদের ভরণ পোষণ থেকে শুরু করে সৎকর্ম, কুশল কর্ম, ধর্ম শ্রবণ, ধর্ম কথা, এখানে যে 38 প্রকার মঙ্গলের কথাগুলো বলেছে, হয় নাকি না? তাহলে এইটা একটা দিক, আরটা হচ্ছে যে মুক্তির আর নির্বাণের সরাসরি একটা দিক, হয় নাকি না? কিন্তু এই কথাগুলো তো আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমরা তো শুধু সারা দিন যা কিছু দেখছি শুনছি, এই পৃথিবীতে যা কিছু ঘটছে এটা ঘটার কোনো শেষ নেই। আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এই জগতের মধ্যে আরো এক জগৎ, অনেক চ্যানেল, হয় নাকি না? এখন একটা চ্যানেলে শুধু আছে যে শুধু এটার খবর, হয় নাকি না? এখানে অনেক প্রকারের, এখানে বিনোদন আছে, ক্রীড়া আছে, দেশ আছে, বিশ্ব আছে, রাষ্ট্র আছে, সংস্কৃতি আছে, হয় নাকি না? এইগুলোর চ্যানেল তো এগুলো শেষ করা যাবে না। প্রতি কোণে এক একটা জিনিস ঘটছে, এক একটা জিনিস উদ্ভব হচ্ছে, এগুলো নিয়েই শুধু, হয় নাকি না? এইগুলো চিন্তা করতে করতে জীবনটা শেষ। কখন মুক্তির কথা চিন্তা করবে? মুক্তিটা এটা নয়। আমরা যদি অনেকেই মানে বিভিন্ন কিছু গবেষণা করি, বিভিন্ন কিছু আবিষ্কার করি, বিভিন্ন কিছু ভাবি, আমরা মানুষের মধ্যে সবাই বলতে সে জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, হয় নাকি না? ঠিক আছে, ওনাদের অনেক জ্ঞান আছে, অনেক মেধা আছে, মানুষের মধ্যে প্রতিষ্ঠিত, অনেকেই শিক্ষিত এবং এইভাবে সবাই জানে, হয় নাকি না? কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে, মুক্তির বিষয়টা আলাদা। এটা হচ্ছে যে চিত্তজ ব্যাপার, ধ্যানজ ব্যাপার। যতক্ষণ না পর্যন্ত ধ্যানের কর্মপথের দিকে এসে ওই মনের এগুলোকে ধ্বংস করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই মুক্তির পথে আসবে না। তা আপনারা যদি মনে করেন আমরা কি পারবো না, পারবে। মন থেকে এগুলোকে জেরে ফেলতে হবে। এটা তো সহজ কাজ, কিন্তু আমরা সহজকে সহজভাবে নিই না। আপনাদেরকে সবাইকে যদি বলি, আজকে মনে করেন এখানে আমাদের বাংলাদেশের মধ্যে, ওখানে সমুদ্রের মধ্যে লবণ মানে খুব সহজে পাওয়া যায়, হয় নাকি না? মহেশখালীর মানুষেরা কি লবণ কিনে খায়? মহেশখালী জায়গার মানুষেরা কি লবণ কিনে খায়? তাদের হতে ঘাটে বিলে সব লবণ এমনি পরে আছে। কথাটা ঠিক নাকি বেটি? কিন্তু আমরা তো সমুদ্রের চাইতে অনেক দূরে, আমাদেরকে কিনে খেতে হয়, হয় নাকি না? সহজে কোনো কিছু পেলে এটার মূল্য বুঝে না। আমরাও মানুষের এই মুক্তিটা কি, নির্বাণটা কি, সবাই বলে এই মুক্তির কর্ম, শান্তির কর্ম, এই যে নির্বাণের কর্মটা ধ্যান, হয় নাকি না? নীরবে নিজের মনটাকে স্থির করে রাখা এবং মনটাকে কন্ট্রোল করার জন্যই যে প্রচেষ্টা, এটার নাম ধ্যান বলে, হয় নাকি না? সবাই তো এটা বলি। তাহলে আমরা ধ্যান করে মনের ভিতরে যদি এই পাপগুলোকে দূরীভূত করতে না পারি, তাহলে ধ্যানের কর্মটা তো আমাদের শেষ না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? তুই এখানে ধ্যান দিয়ে আমাদের মনটাকে জয় করতে হবে, সমাধিস্থ করতে হবে, প্রজ্ঞা লাভ করতে হবে, কথাটা তো সত্য। কিন্তু আমরা তো নিজেদেরকে পরীক্ষা করি না। আমি ধ্যান করছি, আমার মনে কতটুকু পাপ আছে, এটা পরীক্ষা করলে বোঝা যায় না। আমার আরো ধ্যান করতে হবে, আমার এখনো পর্যন্ত নির্বাণ এবং মুক্তির জন্য বাকি রয়েছে, তাহলে আমাকে আরো ধ্যান করতে হবে, হয় নাকি না? কিন্তু আমি ধ্যান করলাম, মনের মধ্যে হিংসা জাগ্রত করলাম, তাহলে এটা ধ্যান হবে না, হয় নাকি না? তো আমরা মানুষেরা তো ওই মনে করি মানে নির্বাণ মুক্তির কর্মটা খুব সহজ, মানে ধ্যানটা সহজ, অন্যান্য কাজগুলো খুব কঠিন, লেখাপড়া করতে হলে কঠিন,
কোনো কাজকর্ম করতে হলে, বিদ্যা শিক্ষা করতে হলে এটা কঠিন। কোনটা সহজ? ধ্যানটা সহজ। হ্যাঁ, সুন্দর করে বসবে, চোখ বন্ধ করবে, টানের ফেলে ফুলের কমের বলে দিলে শেষ। আর অন্য কোনো কিছু কাজের শিক্ষা নেই। এখন বানতে বলতেছে, বানতেজি বলেছেন মানে এই যে ভোগ, স্বার্থ, সততা। এখন মনে করেন এই ভোগ যত বাড়াবেন, মনে করবেন যে ধ্যান, তত ধ্যান থেকে, মুক্তি থেকে, নির্বাণ থেকে তত দূরে চলে যাবেন। আর যত ত্যাগ করতে পারবেন, তত আপনি নির্বাণের পাশে, মুক্তির পাশে। অর্থাৎ আমাদেরকে বলেছেন আত্মদীপ ও বিহারাতে। আত্মদীপ মানে কি? নিজেকে নিজে প্রদীপ হয়ে থাকা। অর্থাৎ আমার কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, আমার যখন কোনো কিছুর প্রয়োজন হবে না, তাহলে আমার আর কোনো প্রচেষ্টা থাকবে না, হয় নাকি না? তাহলে আমরা যদি এটা চিন্তা করি, আমার খাওয়ারও প্রয়োজন নেই, আমার জীবনেরও প্রয়োজন নেই, আমার চলারও প্রয়োজন নেই, হয় নাকি না? এখন ভোগটা, নির্বাণটা এখানে কি? এখন সহজ কথায় বলে দিই। যেমন মনে করেন আপনি 24 ঘন্টা খান, হয় নাকি না? মনটা 24 ঘন্টা কিন্তু এ খাবার প্রতি মনটা থাকবে, খিদেটা থাকবে, হয় নাকি না? তো ওই খানিক পরপর যখন 24 ঘন্টায় যখন 24 বার খান, মনও কিন্তু 24 বার ওঠানামা করবে, হয় নাকি না? তারপরে এখন শুধুমাত্র খাওয়ার কথাটা বলেছি। এখন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, আপনি 24 ঘন্টায় যত কাজ করেন, যত দিকে ইন্দ্রিয়গুলোকে নিবদ্ধ করেন, মনটা কিন্তু ততবার ওখানে ওঠানামা করতেছে। কথাটা ঠিক নাকি বেটি? এখন নির্বাণ এবং মুক্তির জন্য আপনাকে ত্যাগের দিকে আসতে হবে। এই পৃথিবীর সব পাহাড়গুলো আপনার, সব দৃশ্যগুলো আপনার। আপনি পৃথিবীতে এখানে যদি আপনি ভিসা নেন, আপনার পাসপোর্ট থাকে, সব কিছু নেন, টাকা পয়সা থাকে, পৃথিবীতে সব জায়গায় আপনি ঘুরতে পারবেন, কোনো মানা আছে? হ্যাঁ, টাকা পয়সা, দন দৌলত, সেগুলো সব কিছু আপনি পুরো পৃথিবী ঘুরেন, কোনো অসুবিধা নেই। খাবার জিনিস আছে, সব কিছু খান, কোনো অসুবিধা নেই। খান আছে, সব কিছু শুনতে পারবেন, হয় নাকি না? কিন্তু এখন যদি আপনার মন যত বেশি এতগুলো ঘুরবে, তখন চিত্তটা তত বেশি চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত হয়ে যাবে। এখন আমরা তো শান্তি চাই, মুক্তি চাই, এটা ত্যাগের মাধ্যমে আসতে হবে। বুদ্ধ বলেছেন, আপনারা মনে করেন পঞ্চশীল প্রতিপালন করেন, অষ্টশীল প্রতিপালন করেন, শিলাদি প্রতিপালন করা, এটা আস্তে আস্তে ত্যাগের দিকে আসা। এখন যদি কেউ যদি মনে করে যে না, অনর্থক আমরা কষ্ট পাবো কেন, এটা তো কষ্টের জন্য নয়, আর তো মুক্তির জন্য, নির্বাণের জন্য আমরা ত্যাগময় সুখ চাই, হয় নাকি না? তাহলে ত্যাগময় সুখটাই হচ্ছে নির্বাণ এবং মুক্তি। আমাদের ত্যাগের মাধ্যমে আসতে হবে। কোনো কিছু জয় করতে হলে আমাদেরকে কষ্টের মাধ্যমে আসতে হবে। আমরা বিনা কষ্টে যখন পাই, এটার কিন্তু মূল্য আমরা বুঝি না। এটা তো কষ্ট, পরিশ্রম করে অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি ফ্যানের নিচে কি সুন্দর আরামে বসে আছেন, হয় নাকি না? খানিক পরে যখন কারেন্ট চলে যাবে, তখন তো আর ভালো লাগবে না, তখন তো মন অস্থির হয়ে যাবে। আপনি কি দিনে রাতে ওখানে থাকতে পারবেন? যে আবার কিছুক্ষণ পর ওখানে বাইরে যেতে হবে। কিন্তু আপনার যখন আর কোনো ঠান্ডা বাতাসেরও প্রয়োজন নেই, আপনি গরমেও ধ্যান করতে পারেন, ঠান্ডায়ও ধ্যান করতে পারেন, বৃষ্টিতেও ধ্যান করতে পারেন, মশা পোকার উৎপাতের মধ্যেও ধ্যান করতে পারেন, তখন আপনি হচ্ছে স্বাধীন, হয় নাকি না? যে কোনো স্থানে আপনার ওখানে মন অবিরমিত হবে। এটাই হচ্ছে যে ত্যাগ, এটা হচ্ছে যে আত্মদীপ বিহারাত, হয় নাকি না? ত্যাগের মাধ্যমে নিজেকে স্বাধীন করা, হ্যাঁ, ভোগের মাধ্যমে না। ভোগের মাধ্যমে হলে কি হবে? আমাদেরকে ওই সারা জীবনই ওখানে অতৃপ্তি থেকে যাবে। অর্থাৎ পৃথিবীর আমি অনেক কিছু দেখতে চাই, পৃথিবীর সব জায়গা দেখে আমার ওগুলো শেষ করা কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। তাহলে এই ইন্দ্রিয়ের এগুলো দ্বারা কোনোদিন সম্ভব নয়, কিন্তু ত্যাগের মাধ্যমে সম্ভব। সেই জন্য ভান্তে ওখানে বলেছেন অহিংসা, মৈত্রী, ত্যাগ, ধৈর্য, সন্তুষ্টি, সততা, এই গুণগুলোকে, হ্যাঁ,
তো এখন যদি আমরা মনে করেন এটা মন থেকে যদি আমরা এগুলোকে সহজে দূরীভূত করতে পারি, লোভ দেশ মোহকে, এটা তো একেবারে সহজে মুক্তির পথে আসা। এটার জন্য আমাদের কি প্রয়োজন? সদ্গুরুর প্রয়োজন, সৎ শিক্ষার প্রয়োজন, সৎ পরিবেশ প্রয়োজন, হয় নাকি না? এটা সবসময় ভাবতে হবে। হ্যাঁ, চোখ মেলে ভাবলে হবে না, এটা চোখ বন্ধ করে ভাবতে হবে। আমরা তো সবাই দেখতে পাচ্ছি, একটা চোখের দিকে দেখা আর একটা হচ্ছে যে ভিতরের দৃষ্টিতে দেখা এক নয়। একটা ভিতরে মানুষের সুখ বিদ্যমান আর একটা বাহ্যিকের সুখ বিদ্যমান। যদি মনে করেন কেউ যদি বলে না আমরা তো কষ্ট পরিশ্রম করেছি, সেই জন্য আমি টাকা পয়সা ধন দৌলত লাভ করেছি, আমি ধনী হয়েছি। হ্যাঁ, এখানে ধনের মধ্যে কোনো ওখানে লেখা নেই আপনি কি অন্যায় করে নিয়েছেন নাকি ন্যায় করে নিয়েছেন, ধনে লেখা নেই। প্রত্যেকের পকেটের মধ্যে টাকা থাকতে পারে, হয় নাকি না? যার পকেটে আছে তার, হয় নাকি না? টাকাতে কোনো লেখা নেই। ওখান থেকে ধরো যদি কেউ যদি ওখানে চিনিয়ে নেয়, তখন কিন্তু আপনি বলতে পারবেন না এটা আমার টাকা, হয় নাকি না? তাহলে ওখানে হয়তো যদি আপনি হয়তো লিখনে টাকা লিখে রেখেছেন, এই যে দেখেন এখানে আমার লেখা আছে, এটা হচ্ছে যে অন্য কথা, হয় নাকি না? তাহলে বিনিয়োগ ক্ষেত্রে যখন যার হাতে যাবে তার অর্থ হয়ে যায়, হয় নাকি না? তো এখানে ঠিক তদ্রূপে এখানে কোনো কিছুতে এখানে লেখা নেই। তাহলে আমরা যদি এটাকে যদি চিন্তা করি, নিজের এই মনটাকে যদি ঠিক রেখে নিজের যদি নিজেকে শুদ্ধির পথে যদি আনতে চায়, এটা হচ্ছে যে সবচাইতে সহজ। হ্যাঁ, তাহলে নিজেদেরকে ঠিক করার জন্য আমাদের মন থেকে এই যা কিছু এগুলো পাপগুলোকে দূরীভূত করতে হবে, হয় নাকি না? তাহলে যদি ভাঙতে সবসময় এটা চিন্তা করে, সবাই আসলে চায়, কিন্তু আমাদেরকে যে পরিবেশ প্রয়োজন, হ্যাঁ, এই পরিবেশ না থাকলে, আমি এখানে ধর্ম উপদেশ দিলাম, সবাই মুক্তির পথে আসতে চায়, নির্বাণের পথে আসতে চায়। এটা তো দায়ক দায়িকা উপাসক উপাসিকা জন্মক্ষেত্রে আমরা সবাই যারা বৌদ্ধ পরিবারে জন্ম, সবাই বলে যে বৌদ্ধ, কিন্তু আসলে সবাই বৌদ্ধ না। অনেকজন আছে বুদ্ধকেই বিশ্বাস করে না, কর্মফলও বিশ্বাস করে না। হ্যাঁ, আবার কেউ কেউ আছে তেমনি ধর্ম করে, ধর্মটা অন্তরের মধ্যে মোটেও নেই, হয় নাকি না? তাহলে এইগুলো দিয়ে ধর্ম রক্ষা হবে না। ধর্ম রক্ষা হবে মনের ভিতরে যাদের ধর্ম জ্ঞান ধর্ম চেতনা আছে, হ্যাঁ, তাদেরকে লাগবে। অর্থবিত্ত টাকা পয়সা এগুলোর দিয়ে সম্ভব নয়। কেন বানতে বলছে? যদি আপনার এই অর্থটা যদি ওটা যদি স্বার্থপূর্ণ থাকে, তাহলে এটা দিয়ে হবে না। আমি এটা দিলাম, এটার মাধ্যমে আমাকে কিছু কিছু স্বার্থ সিদ্ধি করতে হবে, তাহলে কিন্তু ওই অর্থ তখন নিজেকে নিজে নষ্ট করে ফেলবে, হয় নাকি না? সবাই ধর্মের কাছে আসলে বেশি মানুষ লাগবে না। হ্যাঁ, যদি মনে করেন 10,000 মানুষ থাকেন, ওরা সবাই নির্বাণ চায়, মুক্তি চায়, ঠিক আছে, 10,000 মানুষ, তাহলে 100 জন যদি তারা নির্বাণ মুক্তির জন্য ব্রহ্মচর্য জীবনে আসে, তারা আপ্রাণ প্রচেষ্টা চালাবে তাদেরকে রক্ষা করার জন্য। কথাটা ঠিক নাকি বেঠিক? ধর্ম এটা মানুষের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, এখানে কোনো পাপের কথা নেই, এখানে কোনো অন্যায়ের কথা নেই, কারো কোনো ক্ষতির কথা নেই। ভাঙতে চাই সেটা, আর অন্য কোনো কিছু না। হ্যাঁ, নামে মাত্র বৌদ্ধ দিয়ে, নামে নির্বাণ এবং মুক্তির কর্মপথে দিয়ে এগুলো সম্ভব হবে না। হ্যাঁ, এগুলো আরো ধর্মকে ধ্বংস করবে, এগুলো মিথ্যার কর্মপথের দিকে নিয়ে যাবে, মানুষদেরকে বিভ্রান্তর কর্মপথে নিয়ে যাবে। এগুলো দিয়ে ধর্ম রক্ষা হবে না। কেন আমরা বুদ্ধজি এখানে 45 বছর যাবৎ ত্রিপিটকের মধ্যে প্রতিটা পাতায় পাতায় ওগুলো বলেছেন, আমরা এগুলো কেন বলতে পারছি না? হ্যাঁ, এখানে তো কোনো হিংসার কথা নেই, এখানে তো কোনো পাপের কথা নেই। মন থেকে যা কিছু পাপ দূরীভূত করার জন্য একটা গাছের যখন ওখানে কোনো পানি থাকে না, সেটা কি হয়ে যায়, একটু মরা মরা হয়ে যায়, পানি পেলে এটা সতেজ হয়।
বুদ্ধির কথাগুলো ত্যাগের কথা, বিরাগের কথা, মুক্তির কথা, নির্বাণের কথা। মন থেকে পাপগুলো দূরীভূত হবে, লোভ দেশ মোহ ধ্বংস হবে, মনের মধ্যে রাগ ক্রোধ বিদ্বেষ হিংসেগুলো ধ্বংস হবে। হয় নাকি না? বুদ্ধের কথাগুলো বললে আমরা কেন এগুলো বলছি? আমরা শুধু বলছি সবসময় স্বার্থের কথাগুলো, আমাদের লাভের কথাগুলো, আমরা হিংসার কথাগুলো, আরেকজনের মিথ্যে দৃষ্টিগুলো উৎপন্ন করার জন্য, আরেকজনের মনের বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আমরা এগুলো বলে আমরা কোন স্বার্থের জন্য আমরা ধর্ম করছি? হয় নাকি? ভাবতে চাই এখানে অনেক মানুষ আসলে মুক্তির পথে আসতে চায়, কিন্তু এই মুক্তির জন্য জানতে হবে, বুঝতে হবে। আজকে যেমন মনে করুন ভাঙতে যা কিছু চিন্তা করে ভাবে বা একটা সময়ের প্রয়োজন, মানুষ যেহেতু বুঝতেছে না সেই জন্য বানতে বলতে পারছে না। বানতে প্রত্যেক শুক্রবারে দেশনা দেন, কিংবা ওই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলে ওখানেও দেশনা দেন। হ্যাঁ, তাহলে বুদ্ধির কথাগুলো উপদেশগুলো এখানে ত্রিপিটকের মধ্যে বইয়ের পাতায় পাতায় আছে। হয় নাকি না? তাহলে তো এখানে মানুষ অজানার কোনো কিছু থাকে না, সবাই তো জানতে পারে। আমি তো কাউকে আপনাদেরকে তো খারাপ বলছি না। আপনারা হয়তো 5টা শিলের মধ্যে কেউ 1টা শিল, 2টা শিল, 3টা শিল, 4টা শিল, হয় নাকি না? কেউ কেউ আছে 5টা শিলও পালন করে না। তা আপনাদেরকে তো লজ্জা দিয়ে কোনো লাভ নেই। আপনাকে জোর করে ওখানে স্বর্গে নিলে স্বর্গ আপনার ভালো লাগবে না। হ্যাঁ, আপনার মন থেকে সেগুলোকে কর্মসৃষ্টি করে স্বর্গে যেতে হবে, তখন স্বর্গটা মনোরম লাগবে। আর যদি আপনাকে জোরে ধরে যদি ওখানে স্বর্গে নিয়ে যায়, স্বর্গটা তো আপনাদের ওখানে অধৈর্য লাগবে, অসহ্য লাগবে। হয় নাকি না? যেমন একটা কথা যদি ওখানে বলি, একজন মানুষ যদি সুস্থ মানুষ হয়, সেই সুস্থ মানুষ রোদে বসলেও খারাপ লাগবে না। হ্যাঁ, ঘরে বসলেও খারাপ লাগবে না, বৃষ্টিতে ভিজলেও খারাপ লাগবে না। হয় নাকি না? কিন্তু অসুস্থ মানুষের সব জায়গায় খারাপ লাগবে। হয় নাকি না? তাহলে যার পুণ্য প্রভাব নেই, তাহলে তাকে যদি ওখানে স্বর্গে নিয়ে গেলেও তার অসহ্য লাগবে, এটা ভালো লাগবে না। হ্যাঁ, তো এখানে স্বর্গের কর্ম সৃষ্টি করে স্বর্গে যেতে হবে, তখন ওই স্বর্গ আনন্দ লাগবে। হয় নাকি না? তা আমাদেরকে তো সেইভাবে সেটা সৃষ্টি করতে হবে। হয় নাকি না? তো ভাবতে চাই এটা মানে আজকে পৃথিবীতে কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা, মানুষের হাহাকার। হয় নাকি না? কত অভাব অনটন, নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, নানান কিছু হচ্ছে। হয় নাকি না? কিন্তু আমরা অহংকার পরিত্যাগ করতে পারছি না। সেই অহংকার, হিংসা, বিদ্বেষ, নিজেদের সেই দাম্ভিকতার কারণে আমাদের এতগুলো দুঃখ পাচ্ছি। কেন? এগুলো তো কারো মঙ্গল আসে না, এগুলো আমরা পরিত্যাগ করি। আমরা তো মানুষের মধ্যেই তো বেঁচে থাকতে চাই, তাহলে মানুষদেরকে সুখ দিয়ে বেঁচে থাকি, দুঃখ দিয়ে নয়। কথাটা ঠিক নাকি বেটি? হ্যাঁ, কিন্তু আমাদের অহংকার, আমার কার উপরে কে উঠবে, এইটা হচ্ছে তো বড় অহংকার। প্রথমে হচ্ছে যে আমাদের যখন আহার থাকবে না, আমাদের আহারের জন্য চিন্তা করতে হয়। যখন আহারের আর কোনো চিন্তা নেই, এরপরে আরো একটা সমস্যা। হয় নাকি না? তখন এটা যখন সমাধান হয়ে গেল, আমার আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্র সব কিছু, এগুলোর আর সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের মান, অহংকার, অর্থ, গৌরব, নানান ধরনের এগুলো সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে ছোট থেকে উপরে উঠতে উঠতে এখানের কোনো শেষ নেই। আমাদের এই উচ্চ আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার কারণে আমরা নষ্ট হচ্ছি। হয় নাকি না? যেগুলো আমাদের ক্ষতি করবে, ওই বানতে প্রথমে কথাটা বলেছেন, আমার স্বার্থ, এগুলোকে পরিত্যাগ করতে না পারলে পৃথিবী কোনোদিন শান্তি আসবে না, সুখ আসবে না। আরেকজনের এগুলো ধ্বংস করে আমরা মনে আনন্দ পাচ্ছি। কেন? এই পৃথিবী ধ্বংস হলে এটা তো একজনের না, আজকে আপনি আছেন। হয় নাকি না? আপনার টাকা পয়সা, ধন দৌলত অনেক কিছু থাকতে পারে। হয় নাকি না? আপনি অনেক কিছু সুন্দর করেছেন, অনেক কিছু করেছেন, আপনি মরে গেলে তো আপনার সাথে এগুলো কোনো কিছু যাবে না। হয় নাকি না?
তাহলে আপনার যা কিছু এগুলো তো সব রয়েই গেল, হয় নাকি না? এই পরবর্তী যারা তারা এগুলো ভোগ করতে পারবে। এই পৃথিবীটা আমি যতদিন বেঁচে আছি, আমি যখন আর সুখ ভোগ করতে পারবো না, কাউকেও সুখ দেব না, হয় না? এগুলোর জন্যই তো এত দুঃখ, এত কষ্ট, হ্যাঁ, এত মানুষের মধ্যে এত কিছু সৃষ্টি হচ্ছে। তো বানতে চাই এটা রাজ্য একটা জিনিস, ধর্ম আর একটা জিনিস। আপনারা ধর্মের কাছে আসবেন, ধর্ম চিন্তা করবেন, ধর্মপথে চলবেন। কারণ রাজ্যে খারাপও চলতে পারে, হয় নাকি না? ওখান থেকে যারা এই ধর্মপথে, নীতির পথে, শান্তির পথে আসতে চায় তাদেরকে অন্য পথটা নিতে হবে। একটা আমাদের শরীর যেমন রক্ষা করার জন্য, সুস্থ রাখার জন্য আমাদেরকে ওষুধ খেতে হয়, হ্যাঁ, ওষুধ খেতে হয়। আবার জীবন চলার জন্য আমাদেরকে কর্ম করতে হয়, হয় নাকি না? তাহলে জীবন চলার জন্য আপনাদেরকে কর্ম করতে হবে, আর ধর্ম রক্ষার জন্য ধর্মপথে ভাবতে হবে, ধর্মপথে চলতে হবে, হয় নাকি না? তাহলে এই দুইটা জিনিস এখানে রক্ষা করার জন্যই বুদ্ধ উপদেশটা দিয়েছেন। তো ভাবতে চাই আস্তে আস্তে যখন মানুষের মধ্যে বোধ জ্ঞান উৎপন্ন হবে, ধর্ম প্রচার চতুর্দিকে প্রসারিত হবে, তখনই এটা আস্তে আস্তে যারা ধর্মপথে আসতে চায়, মুক্তি লাভ করতে চায়, তাদেরকে এই শিক্ষাটা দেওয়া যাবে। কিন্তু এটাকে যদি কাউকে যদি টেনেও যদি এই ত্যাগের পথে যদি আনতে চায়, এটা থাকতে পারবে না। এটা ভোগের জিনিস নয়। তো পানি সব সময় নিচের দিকে যায়, উপরের দিকে আসে না, নিচের দিকে সততই যায়। ভোগের দিকে সবাই যেতে চাইবে, কিন্তু ত্যাগের দিকে আসতে চাইবে, হয় নাকি না? আনন্দের দিকে যেতে চাইবে, নিরানন্দের দিকে আসতে চাইবে না, হয় নাকি না? আর নিরানন্দই তো ওখানে নির্বাণের দিকে, হ্যাঁ, ত্যাগটাই হচ্ছে যে নির্বাণের দিকে। মানুষ যত বেশি সুখের দিকে ওদিকে যাবে, দেখুন মনে করুন এই দেহটার সুখের জন্য, হ্যাঁ, খানিক এদিকে খানিক এদিকে, খানিকক্ষণ এটা খান, খানিকক্ষণ এটা খান, হয় নাকি না? শুধু ব্যথা সারা জীবন লেগেই থাকে, হয় নাকি না? তো বুদ্ধ বলেছে যে সব কিছু তো অনিত্য, হ্যাঁ, সুখ বেদনাও অনিত্য, দুঃখ বেদনাও অনিত্য। সুখও থাকবে না, দুঃখও থাকবে না। কিন্তু আমরা যখন সুখ পাই তখন এটা আরো পেতে চাই, আর যখন দুঃখ পাই তখন আমরা বিরক্ত বোধ করি, হয় নাকি না? এখন এইভাবে পরিবর্তনটা এটা থাকবেই। এখন এই পরিবর্তন এটাকে আমরা সহ্য করতে পারি না। এখন এগুলো খেতে খেতে যখন অভ্যাস হয়ে গেছে, তখন তো এটা লাগবেই, হয় নাকি না? তাহলে আমরা ত্যাগের পথে আসতে হবে। প্রকৃত যদি মানে নির্বাণ এবং মুক্তির পথের যদি আসতে চায়, আসলে এই ত্যাগটা, সন্তুষ্টিটা অবশ্যই প্রয়োজন, হ্যাঁ, অহিংসা, মৈত্রী এগুলোর প্রয়োজন। এগুলো সব হচ্ছে যে মনের মধ্যে সদ্গুণগুলো। তা আমরা প্রত্যেকে চাই, আজকে পৃথিবীর দুঃখ দেখলে সবার খারাপ লাগে, আরেকজনের দুঃখ দেখলে সবার খারাপ লাগে, হ্যাঁ, কোনো একজন মানুষ বিপদে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়ে, হয় নাকি উপকার করার জন্য। আমাদের মানুষের মধ্যে সদ্গুণও আছে, আবার খারাপ গুণও আছে। আমরা খারাপগুলোকে পরিত্যাগ করি, ভালো সদ্গুণকে বর্ধন করি, শ্রীবৃদ্ধি করি, তাহলে আমরা আস্তে আস্তে সেটা উন্নতির পথে আসতে পারবো। কিন্তু আমাদের মনের মধ্যে এই হিংসাগুলো পরিত্যাগ করতে না পারলে কোনোদিন আসলে শান্তি সুখটা আসবে না। কিন্তু আমরা এই স্বার্থগুলোকে পরিত্যাগ করতে হবে, হয় নাকি না? তো এখানে স্বার্থটা কিভাবে মানুষের মধ্যে উৎপন্ন হয়? যেমন মনে করেন আজকে এটা যদি সবাইকে বলি, আমরা সব সময় শুধু নিজেরটাই বলি। আপনি এখানে রাস্তার পথ দিয়ে যান, হয় না কেন? যে কোনো একটা মানুষের কোনো জিনিস পরে থাকতে পারে, একটা এলোমেলোও হতে পারে, অর্থাৎ সেটা যদি অযত্ন হয়, আপনি যদি যত্ন করেন, এটা আবার দেখেই করতে হবে। সেটা যদি আপনি উপকার করতে গিয়ে আপনাকে যদি অবিশ্বাস করে, তাহলে তো আপনি ওখানে বদনামের ভাগে হবেন, হয় নাকি নয়? যেমন এখানে যদি কেউ একজন অপরজনকে মারামারি করতেছে, হয় নাকি না? স্বামী স্ত্রী মারামারি করতেছে, হয় নাকি না? আরেকজন গিয়ে ওখানে কিন্তু ওই ঝগড়াটা ওখানে সারাইয়ে দিয়েছে, হয় নাকি না? পরবর্তীতে কিন্তু উল্টো হয়ে গেছে,
হ্যাঁ, এটা মারলে তো আমার স্বামী মারতেছে, আপনার তো ওখানে কোনো কিছু বলার নেই। এখন অন্যজন মানুষ এসে যখন বলবেন, তখন কিন্তু আপনি নিজেই ওখানে অপরাধী হয়ে যাবেন। হয় নাকি না? উপকার করবেন, কল্যাণ করবেন, ভালো করবেন, শীলবান, সৎ, ন্যায়ী, সৎ চেতনাযুক্ত তাদেরকে করতে হবে। আপনি যদি দুশীল, দুর্বিনয়ী, অন্যায়কারী, মিথ্যাবাদী, হ্যাঁ, লোভী, স্বার্থপর মানুষকে যদি উপকার করেন, যেমন মনে করুন একজন মানুষকে আপনি উপকার করেছেন, সেই মানুষটা আপনি যে তার জন্য জীবন দিয়েছেন, সেই জীবনের জন্য সে আরো শত মানুষকে হত্যা করেছে। এটার জন্য পাপী কিন্তু আপনি, কারণ আপনি ওকে বাঁচিয়েছেন, সেই জন্যই সে আরো 100 জন মানুষকে হত্যা করলো। এটা কিন্তু আপনার জীবন দিয়ে কিন্তু পুণ্য হলো না, এটা কিন্তু আপনিও পাপের ভাগীদার। হ্যাঁ, পুণ্য কর্ম করলে, তাহাকে সহযোগিতা করলে আপনারও কিন্তু পুণ্য হবে। আরেকজনে পাপ কাজ করলে, তাহাকে সহযোগিতা করলে তারও কিন্তু পাপ হবে। হয় নাকি না? আপনি যদি মনে করেন এত খারাপ, অন্যায়কারী, অপরাধকারী, তাকে আমি উপকার করলাম, কিন্তু এটা খারাপ তা না, তার মধ্যে সেটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে। একজন মানুষ সবার জন্য খারাপ হতে পারে না। তাহলে আপনি উপকার করেছেন খারাপ মানুষকে, তাহলে আপনার পাপ হয়ে গেছে সেটা না। আপনি যে তাকে উপকার করেছেন, সেই উপকারের সে কৃতজ্ঞতাপূর্ণ হয়েছে কিনা, এটা ওর উপকার রূপে মেনে নিয়েছে কিনা, এটা জানতে হবে। এটা যদি না হয়, তাহলে কিন্তু আপনার উপকারও কিন্তু অনর্থকের ওখানে হবে। হয় নাকি না? তাহলে আমরা তো সবাই শুধু এইভাবে উপকার করতে যদি যাই, তাহলে ওখানে বিপদে পড়ব। অনেক মানুষ আছে কি, আমরা সবার প্রিয় হতে চাই, অর্থাৎ সবাইকে আমরা প্রশংসা করি। এটা বললে তো হবে না। খারাপ মানুষকে যদি আপনি প্রশংসা করেন, সে তো আরো খারাপ করবে। বুদ্ধ মঙ্গলসূত্র আছে বানা বালা না পণ্ডিতানন্দ বানা পূজা পূজনীয় নাং এতাং মঙ্গলম উত্তম। হয় নাকি না? একটা তো মঙ্গলের কথাগুলো বলেছেন, আপনি উল্টো কথা করলে তো অমঙ্গলের কাজ করবেন, অমঙ্গলের কাজ করলে তো অমঙ্গল হবেই। হয় নাকি না? তাহলে আমাদেরকে সেই সৎভাবে এটা চলতে হবে, সেই মানে যাহাতে আমাদের মঙ্গল হয়, পুণ্য হয়, সেইভাবেই নিজেদেরকে চলতে হবে। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, বান্তে গত শুক্রবারে যে নির্বাণের কথাটা বলেছেন, আজকে মুক্তির কথাটা বলেছেন। মুক্তির পথে আসতে চাইলে, শান্তি এবং ত্যাগের পথে আসতে চাইলে আমাদেরকে এই সদ্গুণগুলো অর্জন করতে হবে। আমরা পৃথিবীর সমস্ত কিছু ওখানে ঘোরার চাইতে নিজের দেহ এবং মনটাকে, এই দেহটাকে সংযত করে, মনের পাপগুলোকে দূরীভূত করে আমরা যেই সুখ শান্তি লাভ করতে পারবো, এই পুরো পৃথিবীর মধ্যে সব কিছু বিচরণ করে আমাদের সম্ভব নয়। হয় নাকি না? তো যাই হোক, ভান্তে প্রত্যেকে নিজের কায়, বাক্য, মন নিজেকে সবসময় সৎ ন্যায় পথে রাখার জন্য মনের মধ্যে সৎ চেতনা, ভালো চেতনা, পুণ্য চেতনা বৃদ্ধি করে পাপগুলোকে দূরীভূত করার জন্যই আজকে বান্তে উপদেশ দিয়েছেন। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি বান্তে পুনরায় আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা এখানেই পরিসমাপ্ত করছি।